أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم ما تسبق من أمة أجلها وما يستأخرون. وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين. ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. ولقد أرسلنا من قبلك في شيع الأولين وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. كذلك نسلكه في قلوب المجرمين لا يؤمنون به وقد خلت سنة الأولين. ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون. ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب মুবিন। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। একদিন কাফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো। আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকো। অতি সত্বর তারা জেনে নেবে আমি কোনো জনপদ ধ্বংস করিনি, কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল। কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পশ্চাতে থাকে না। তারা বলল, হে ওই ব্যক্তি যার প্রতি কুরআন নাজিল হয়েছে, আপনি তো একজন উম্মাহ। যদি আপনি সত্যবাদী হন তবে আমাদের কাছে ফেরেশতাদেরকে আনেন না কেন? আমি ফেরেশতাদেরকে একমাত্র ফয়সালার জন্যই নাজিল করি। তখন তাদেরকে অবকাশ দেওয়া হবে না। আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষণকারী। আমি আপনার পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসূল প্রেরণ করেছি। ওদের কাছে এমন কোনো রসূল আসেননি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রূপ করতে থাকেনি। এমনিভাবে আমি এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই। ওরা এর প্রতি বিশ্বাস করবে না। পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে, যদি আমি ওদের সামনে আকাশের কোনো দরজাও খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণও করতে থাকে, তবু ওরা একথাই বলবে যে আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটানো হয়েছে। না, বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি। নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্য
সুশোভিত করে দিয়েছি। আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি। কিন্তু যে চুরি করে শুনে পালায়, তার পশ্চাৎ ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি। আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করছি এবং তাদের জন্যও জাতির অন্নদাতা তোমরা নও। আমার কাছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে, আমি নির্দিষ্ট পরিমাণেই তা অবতারণ করি। আমি বৃষ্টি ভরা বায়ু পরিচালনা করি, অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই। বস্তুত তোমাদের কাছে এর ভাণ্ডার নেই। আমি জীবন দান করি, মৃত্যু দান করি এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি পশ্চাৎগামীদেরকে। আপনার পালনকর্তাই তাদেরকে একত্রিত করে আনবেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান, জ্ঞানময়। অবশ্যই আমি মানুষকে ছাঁচে ঢালা মাটির শুকনো মণ্ড থেকে পয়দা করেছি, আর হ্যাঁ, জিন তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম যে আমি অচিরেই ছাঁচে ঢালা মাটির শুকনো মণ্ড থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি। অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রূহ থেকে কিছু তাতে ফুঁকে দেব, তখন তোমরা সবাই তার সামনে সিজদা অবনত হয়ে যাবে। অতঃপর আল্লাহর আদেশে ফেরেশতারা সবাই সিজদা করল, একমাত্র ইবলিস ছাড়া। সে সিজদাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল। আল্লাহ তাআলা বললেন, তোমার কি হলো?
তুমি যে সিজদাকারীদের দলে শামিল হলে না? সে বলল, হে আল্লাহ তাআলা, আমি কখনো এমন মানুষের জন্যে সিজদা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা মাটির শুকনো কিছু মণ্ড থেকে বানিয়েছ। قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون আল্লাহ বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পা। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোমাকে অবকাশ দেয়া হল সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলল, হে আমার পরওয়ারদিগার, তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করে দিলে, আমিও তোমার শপথ করে বলছি, আমি মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা, তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা বললেন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাই আমার কাছ পর্যন্ত পৌঁছানোর সহজ সরল পথ। হ্যাঁ, এ গুমরাহ পথভ্রষ্ট মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার যারা খাঁটি বান্দা, তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না। আর অবশ্যই জাহান্নাম হচ্ছে তাদের সবার প্রতিশ্রুত আশ্রয়। তাতে থাকবে 7টি বিশালকায় দরজা, আবার এগুলোর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করার জন্যে থাকবে ভিন্ন ভিন্ন দল। এর বিপরীতে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তারা সবাই সেদিন জান্নাত ও ঝর্ণা ধারায় বহুমুখী নিয়ামতে অবস্থান করবে। এই বলে তাদের অভিবাদন জানানো হবে যে, তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো। তাদের পারস্পরিক ঈর্ষা বিদ্বেষ যাই থাক না কেন, আমি সেদিন তা তাদের মন থেকে দূর করে দেব। তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি অবস্থায় সেখানে অবস্থান করবে। সেখানে তাদের কোনো রকম ক্লান্তি অবসাদ স্পর্শ করবে না। তারা সেখান থেকে কোনোদিন বহিষ্কৃতও হবে না। হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে
আমি অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু, এবং এটাও জানিয়ে দিন যে আমার শাস্তিও যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি তাদেরকে ইব্রাহিমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন, যখন তারা তার কাছে হাজির হয়ে বলল, তোমার উপর সালাম। তখন সে তাদের ভাবভঙ্গি দেখে বলল, আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত। قالوا لا توجل إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون قالوا بشرناك بالحق فلا تكن من القانطين قال ومن يقنط من رحمة ربه إلا الضالون قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون قالوا بل جئناك بما كانوا فيه يمترون وآتيناك بالحق وإنا لصادقون فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين وجاء أهل المدينة يستبشرون قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون قالوا أولم ننهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين لعمرك إنهم لفي سكرتهم يعمهون তারা বলল, ভয় করবেন না, আমরা আপনাকে একজন জানুবান ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি। তিনি বললেন, তোমরা কি আমাকে এমত অবস্থায় সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি? তারা বলল, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি, অতএব আপনি নিরাশ হবেন না। তিনি বললেন, পালনকর্তার রহমত থেকে পথভ্রষ্টরা ছাড়া কে নিরাশ হয়? তিনি বললেন, অতঃপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি, হে আল্লাহর প্রেরিত দূতগণ? তারা বলল, আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি, কিন্তু লূতের পরিবার পরিজন ছাড়া আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব। তবে তার স্ত্রী ব্যতীত আমরা স্থির করেছি যে সে আযাবের সময় পশ্চাদ্ধাবনকৃতদের দলভুক্ত হবে। অতঃপর যখন প্রেরিতরা লূতের গৃহে পৌঁছল, তিনি বললেন, তোমরা তো অপরিচিত লোক। তারা বলল, না, বরং আমরা আপনার কাছে ওই বস্তু নিয়ে এসেছি যে সম্পর্কে তারা বিবাদ করত, এবং আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী। অতএব আপনি শেষ রাত্রে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পশ্চাৎ অনুসরণ করবেন না, এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছনে ফিরে না তাকায়। আপনারা যেখানে আদেশপ্রাপ্ত হচ্ছেন সেখানে যান। আমি লূতকে বিষয় পরিজ্ঞাত করে দিই যে সকাল হলেই তাদেরকে সমূলে বিনাশ করে দেয়া হবে। ইতিমধ্যে নগরীর অধিবাসীরা উল্লসিত হয়ে লূতের কাছে এসে হাজির হল। এদের আসতে দেখে লূত বললেন,
হে আমার দেশবাসী, এরা হচ্ছে আমার সম্মানিত মেহমান। এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেয় করো না। তারা বলল, আমরা কি তোমাকে দুনিয়া জোড়া মানুষের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি? এদের উক্তি শুনে তিনি বললেন, একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও, তবে এখানে রয়েছে আমার জাতির মেয়েরা, এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারো। হে নবী, আপনার জীবনের শপথ করে বলছি, সেদিন এরা নিদারুণ এক নেশায় বিভোর হয়ে পড়েছিল। আল্লাহর গজবের কোনো কথা এরা বিশ্বাসই করল না। فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين وإنها لبسبيل مقيم إن في ذلك لآية للمؤمنين وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين অতঃপর সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচণ্ড শব্দের এক মহানাদ এসে আঘাত হানল। অতঃপর আমি জনপদটিকে উলট পালট করে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে। ধ্বংসস্তূপের নিদর্শন হিসাবে তা আজও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। অবশ্যই এর মাঝে ইমানদারদের জন্য আল্লাহর নিদর্শন মজুদ রয়েছে। লুতের জাতির মতো আইকার অধিবাসীরাও জালেম ছিল। অতঃপর আমি তাদের কাছ থেকেও তাদের নাফরমানির প্রতিশোধ নিয়েছি, আর আজ এ উভয় জনপদী আযাবের চিহ্ন বহন করে প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। একইভাবে হিজরবাসীরাও নবীকে অস্বীকার করেছিল। আমি আমার নিদর্শনসমূহ তাদের কাছে প্রেরণ করেছিলাম, এতদ সত্ত্বেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাত এই আশায় যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে। অতঃপর নাফরমানির জন্য একদিন প্রত্যুষে তাদের উপর মহানাদ এসে আঘাত হানল। সুতরাং তারা জীবনভর যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে তা কোনোই কাজে আসেনি। জেনে রেখো, আকাশমালা, জমিন এবং এ দুইয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাকে আমি বৃথা সৃষ্টি করিনি। অবশ্যই সব কিছুর শেষে একদিন কিয়ামত আসবে এবং এই সৃষ্টিলীলা ধ্বংস হয়ে যাবে। অতএব পরম ঔদাসীন্যের সাথে ওদের ক্রিয়াকর্ম উপেক্ষা করুন। নিশ্চয় আপনার পালনকর্তাই স্রষ্টা, সর্বজ্ঞ।
আমি আপনাকে 7টি বারবার পঠিতব্য আয়াত এবং মহান কুরআন দিয়েছি। আপনি চক্ষু তুলে ওই বস্তুর প্রতি দেখবেন না যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্য দিয়েছি। তাদের জন্য চিন্তিত হবেন না, আর ঈমানদারদের জন্য স্বীয় বাহু নত করুন আর বলুন, আমি হচ্ছি জাহান্নামের সুস্পষ্ট সতর্ককারী মাত্র। যারা বিভিন্ন দলে বিভক্ত, তাদের উপরও আমি এভাবেই কিতাব নাজিল করেছিলাম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين যারা কুরআনকে খণ্ড খণ্ড করেছে, অতএব আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। ওদের কাজ